যারা যেভাবেই আপনাদেরকে বলুক স্প্রেবিহীন আম, আসলে এটা মূলত ভুল ধারণা। যারা বাণিজ্যিক হিসেবে আমের বাগান নিয়ে যারা পরিচর্যা করে যে আম হচ্ছে শহরে পাঠানো হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমের যে স্পট থাকে না, সেটাই মূলত স্প্রের কারণে। আর স্প্রে না করলে পারে মূলত আমের এই ধরনের কোয়ালিটি হওয়ার কথা না। স্প্রে হচ্ছে মূলত মেইন। ভিডিও করার কারণটি হচ্ছে যে আমি আপনাদেরকে এইটাই তুলে ধরতে চাচ্ছি যে অমসৃণ আম কিন্তু আমরা অনেকেই খেতে চাই না। যেমন আমের গায়ে যদি স্পট হয়, কালো কালারের হয়, সেই আমগুলোকে আমরা কিন্তু খারাপ ভাবি মূলত আসলে এটা আপনাদের ভুল ধারণা। যে আম বেশি চকচকে সেই আমে বেশি স্প্রে দেওয়া হয়। মূলত যে স্প্রেবিহীন যদি আপনি আম করতে চান তাহলে এই রকম ধবধবে আম হবে না। স্প্রে করলে আম এরকম ধবধবে সাদা হবে। যে যাই বলুক, অমসৃণ আম খান, কালো ডার্কনেস হইতো। যে উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার বাড়ির বাগানের আম গাছ। এটাতে কোনো ধরনের স্প্রে করা হয়নি। মূলত দেখেন, স্প্রে না করার কারণে আমের দেখেন এই যে কালারটা দেখেন প্রিয় দর্শকরা। আর ওই যে আমগুলো দেখানো হলো ওটা হচ্ছে আসলে যারা বাণিজ্যিক হিসেবে আমের গাছ কিনে নিয়ে তারা হচ্ছে আমের বেশি ফলন করে আমকে সতেজভাবে বিভিন্ন শহরে জেলায় পাঠানো হচ্ছে আম। দেখেন আসলে আমের এই কোয়ালিটিটা লক্ষ্য করে দেখেন আপনারা। আসলে আমরা কিন্তু এইসব ধরনের আম খেতে চাই না। আমরা ভাবি যে এই সব ধরনের আমই মূলত মনে হয় খারাপ। আসলে এটা গোপালভোগ আম, এটা নেমে গিয়েছে। এইটি কিন্তু 100% পিওর। কোনো ধরনের কীটনাশক, কোনো ধরনের বিষ বা কোনো ধরনের স্প্রে করা হয়নি এই গাছগুলোতে। যেহেতু আমরা লিচুর রাজ্যে বসবাস করি, দিনাজপুর জেলা, তো এই সচেতনমূলক পোস্টটা হচ্ছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে চকচক করলেই শোনা হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।